আসসালামু আলাইকুম। আপনারা যারা গ্রামে বাড়ি করতে চান, তো তারা আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই বাড়ি করব, 2টা রুম করতে চাই, তো কিরকম খরচ পড়বে, ইট কিরকম লাগবে, অথবা খরচটা টোটাল কিরকম হয়, সিমেন্ট রড সহ যাবতীয় যে হিসাবগুলো, এগুলো আসলে আহ, যদি আমাকে করে দেন। তো আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো যে এখানে আমাদের 2টা রুমের কাজ চলছে। আহ, এই 2টা রুম এখানে আমাদের 14.5 ফিট বাই 13 ফিট করে 2টা রুম, মোটামুটি বড় সাইজের রুম। তো বড় সাইজের রুমের আসলে এই বাড়িটাতে 2টা রুম আছে, 14.5 বাই 13 ফিট করে। পাশে 2টা বাথরুম আছে ওই সাইডে। একটা হচ্ছে রুমের ভিতর দিয়া, ও এই রুমের ভিতর দিয়ে আছে একটা, আর একটা হচ্ছে এই বারান্দা দিয়া। আর এইখানে একটা পকেট রুম আছে দর্শক, এই জায়গায়। এটা আমাদের এই যে বারান্দার গাঁথুনি শেষ, তবে এখান থেকে আমাদের পকেট রুম আছে। এইখান থেকে এই পর্যন্ত এখানে 8 ফিট 8-9 ফিটের মতো একটা পকেট রুম আছে। এখানে 9 ফিটের মতো একটা পকেট রুম হবে। আর এখানে তো 2টা রুম আছেই। আর এইটা হচ্ছে টোটালি বারান্দা। আর ওই সাইডে একটা কিচেন হওয়ার কথা আছে। তো ওটা আসলে পেন্ডিং আছে, ডিসিশন কি করে সেটা হলো পরে। তো যারা আসলে প্রশ্ন করেন যে ভাই এই ধরনের একটা বাড়ি করলে কিরকম খরচ হবে, আসলে খরচের বিষয়টা জায়গা ভেদে অনেক ডিস্টেন্স হয়ে থাকে। অনেকেই আসলে যারা শহর অঞ্চলে বাড়ি করেন, গ্রামের মধ্যেও শহর, যেমন ধরেন একটু টাউন এলাকার সাইডে যারা বাড়ি করতে চান এই ধরনের ব্রিক ফাউন্ডেশন দিয়ে, সেখানে কিন্তু ম্যাটেরিয়ালস এর দাম, মিস্ত্রির দাম, সবকিছুর দামই একটু বেশি থাকে। তারপরে গাড়ি ভাড়া দিয়ে যে ম্যাটেরিয়ালস আনা হয়, যেমন ইট বালি রড সিমেন্ট, এগুলোর কিন্তু ক্যারিং খরচটা অনেক বেশি থাকে। তো যার কারণে অনেক ডিস্টেন্স হয়ে যায়। তো আমাদের এখানে এই 2টা রুমে মোটামুটি ইটের কাজ আছে 11,000, এই বারান্দা সহ অল কমপ্লিট 11,000 ইট লাগবে। তবে আবার ফ্লোর ঢালাই মনে করবেন না, অনেকেই মনে করে যে ফ্লোর ঢালাই সহ 11,000 কিনা। না, 11,000 না। তবে আপনাদের দুইটা রুম যদি আপনারা 12 ফিট, 12.5 ফিট অথবা 13 ফিট এর মধ্যে যদি 2টা রুম করেন, তো আপনাদের ইট লাগবে কিন্তু 7,000 বারান্দা ছাড়া। তো অনেকেই আসলে প্রশ্ন করেন যে ভাই সিম্পলি 2টা রুম করতে চাই, কতগুলো ইট লাগবে। তো এটাই আপনাদেরকে জানালাম। কিন্তু আমাদের এখানে 11,000 ইটের কারণ হচ্ছে যে আমাদের একটা 8 ফিট প্রস্থের একটা বারান্দা, আর হচ্ছে যে 2টা রুম 14.5 ফিট করে, অনেক মোটামুটি বড় সাইজের রুম। তো গ্রামে কিন্তু এই বড় সাইজের রুমই হয়, তো সে কারণে আমরা বড় 2টা রুম আছে। তো এই বিল্ডিংটাতে 2টা বাথরুমও আছে, একটা কিচেনও আছে, একটা পকেট রুম আছে। এখানে ইট লাগবে 11,000। আর এখানে আমাদের 10 ইঞ্চি গাঁথনি আছে টোটাল 9টা। আর ফাউন্ডেশনে আছে, এই বিল্ডিংটাতে ছাদ ঢালাই হবে। তো ছাদ ঢালাই হওয়ার কারণে আমরা ফাউন্ডেশন নিচে দিয়েছি 20 ইঞ্চি একটা সোলিং আছে। তার উপরে 4 ইঞ্চি থিকনেসের 4 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা ঢালাই আছে। তো এই সবকিছু মিলিয়ে মোটামুটি 11,000 ইটের কাজ আছে এখানে। আর আপনারা যারা প্রশ্ন করেন যে ভাই অ্যাকচুয়াল কত হিসাব, কত খরচ পড়তে পারে, তো আপনি যদি 2 রুম অথবা 4 রুম অথবা 5 রুম কিংবা 3 রুমের বাড়ি করতে চান, ডিজাইন ড্রয়িং সহ, ইট বালি রড সিমেন্টের হিসাব সহ, ইচ অ্যান্ড এভরিথিং আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সাপোর্ট করি, শেয়ার করি। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি ধরনের বাড়ি করতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আমরা ইট বালি রড সিমেন্টের হিসাব শুধু দেই না, আমরা আসলে বিল্ডিং এর যত কাজ আছে, ধরেন আপনার টাইলসের কাজ থেকে শুরু করে ইলেকট্রিক, প্লাম্বিং, তারপরে আপনার রং থেকে শুরু করে দরজা জানালা, সমস্ত কিছু কাজ আমরা করি এবং আমাদের পুরো টিম রয়েছে আপনাদের সঙ্গে। তাই অবশ্যই আপনার কি ধরনের বাড়ি করতে চান, কত টাকা বাজেট রয়েছে, সমস্ত কিছু আমার চ্যানেলের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আমার স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি 24 আওয়ার্স আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আপনি কি ধরনের বাড়ি করতে চান সেটা আমাকে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে রয়েছি। তো আজকের এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা আসলে বাড়ি তৈরি করতে চায়। এই ধরনের তথ্য ইউটিউবে খুব একটা বেশি পাবেন না। তাই অবশ্যই চ্যানেলটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন, যেন তারাও এই চ্যানেল থেকে এই তথ্যগুলো নিয়মিত পেয়ে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।